সবুজ দ্বীপ ইকো পার্ক 1 ডিসেম্বর আজ আমাদের পিকনিক স্পন্সর্ড বাই বাঘবাবু। সব চলে এসেছে, দেখুন টিফিন শুরু হয়ে গেছে। হাতি ফাতি সব কলকাতা থেকে কিনে নিয়েছে। তাই? সেটা কত সালে হয়েছে? তোমার এই কোভিডের আগে 17-18। দাঁড়া এখন আমরা সবুজ দ্বীপের ভিতরে প্রবেশ করেছি। 10 টাকার টিকিট 20 টাকা হয়ে গেছে। এরা পয়সাগুলো সব ছাড়িয়ে নিয়ে নিচ্ছে। ডবল টিকিট। কই দাঁড়াও, লাইন দিয়ে ছবি তুলবো। এখন আমরা নদীতে নেমে গেছি। এদিকটা সবুজ দ্বীপ আর এদিকটা বর্দি পাহাড় আর মাঝখানে এই নদীটা। গতবারে যারা আমার এই ভিডিও দেখেছিলেন সবুজ দ্বীপে, তারা পুরো ভিডিওটা যে কী কী তোলা হয়েছিল সবই দেখিয়েছিলাম মোটামুটি। দেখুন জল অনেকটাই থাকে, এবছর জল কমে গেছে। এগুলো তো জল থাকে সব, এখন তখন বালি হয়ে গেছে, সমুদ্রের মতন বালি। এনারা বেশি নিচ্ছে 1 টাকা করে। এখানে তো নেবেই, কিন্তু জানি তো দিতে এসছে। এখন আমরা নদীতে, এই দেখুন সবাই দাঁড়িয়ে আছি কাঁসাই নদীতে, যেটা আমাদের মুকুটমণিপুর থেকে আসছে, দিয়ে রায়পুর সারেঙ্গা হয়ে সোজা লালগড় হয়ে মেদিনীপুর হয়ে হলদিয়াতে মিশে যাচ্ছে গঙ্গার সাথে, দিয়ে সমুদ্রে পড়ছে। এই দেখুন এইদিকে সবুজ দ্বীপ আর এইদিকে বড়দ্বীপ পাহাড়, উল্টো দিকে। যখন আমাদের সমস্ত কিছু উপার্জন, যখন আমাদের সমস্ত কিছু দায়ভার এলআইসি নিচ্ছে, আমার মান হচ্ছে সন্তানের প্রতি, অর্থাৎ এলআইসি নিচ্ছে এজেন্টের প্রতি, তখন কেন আমরা সর্বসময়। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তাহলে আমাদের সবুজ দ্বীপ পিকনিক এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখি হ্যাঁ জোরে হাততালি অরূপিকার জন্য। এরপরে আমাদের কি খাচ্ছিস? জয়েন্ট আবৃত্তি করবে। কি নাম তোমার? তুলে দেবো। কবিতার নাম পরাণ দুলি, কবি কাশীনাথ সাহা। কি নাম ছেলে? পরাণ দুলে। কোথায় বাড়ি? বেল পাহাড়ি। কি আছে সেথা? দারিদ্রতা, আর কিছু নাই খিদের বালায়। পড়াশুনো কেউ করে না, স্কুল আছে নয়তো কাছে, কত দূরে তেপান্তরে। মাস্টার কটার? মোটে একটা।
স্কুল চলে গোলেমালে, বাবা আছেন স্বর্গে গেছেন, মা কোথায় রোগ সজ্জায়, সংসার চলে ভিক্ষা পেলে, থাকিস কোথায় গাছের তলায়, ঝড় বাদলে ভিজে জলে, ডাক্তারখানা একটাও না, অসুখ বিসুখ সব ঝাড়ফুঁক, পূজা পার্বণ শুধু শালবন, হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ, কেন হোলি কি করে বলি, পুলিশ আসে মাসে মাসে, এসে কি করে মারে ধরে, তারপরে জেলও পুরে, কি পাস জেলে খাবার মেলে, এখানে কি খাস শুধুই উপাস, হাতের গন্ধ 6 মাস বন্ধ, বাঁচিস কিসে সন্ত্রাসে, আচ্ছা চলি আসবো পরে, এটা বের হবে কাল পেপারে। নমস্কার। দারুণ 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 দারুণ। হাততালি হাততালি। বিষয় সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা এবং স্নেহ জানিয়ে আমি সুস্মিতা চ্যাটার্জি একটি কবিতা আবৃত্তি করছি। হয়তো এই কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এমন একটি কবিতা সকলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো এখানে যারা এই কর্মের সঙ্গে যুক্ত তাদেরকেও, বা যারা সংসারের সঙ্গে যুক্ত বা অন্যান্য কোনো কর্মের সঙ্গে যুক্ত, আশা করি তাদেরকেও একটু এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজিয়ে প্রভাতে রবির পর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল গরজি উঠেছে দারুণ রসে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দেবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলো খলো গে কলো কলো, তালে তালে দিব তালি। এত I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness, if you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness, if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit, I got no love for the fakeness, if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. মাংস পড়ে নাই তো কেন? এই দেখুন আমাদের সেই বিখ্যাত ইউটিউবার
উত্তম বাবু, পারবো না, মনটা আমার বড্ড নরম, হারে আমার রাগ দিনে তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাত দিনে মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাতার বেড়াম কাউকে আমায় গুটাই না, এসো এসো গড়তে এসো, বাস করে যাও 4টে দিন, আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন, অভয় দিচ্ছি শুনছো না যে, ধরবো নাকি ঠ্যাং দুটো, বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা, আমি আছি গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। নমস্কার। এত তাড়া কিসের, একটু বসিয়ে বসিয়ে বললে আরো ভালো লাগতো। তা যাই হোক, ধন্যবাদ সমরেশ মহন্তি। কি কেউ নেই তো? খেতে বসছে। হ্যালো সাউন্ডটা বাড়িয়ে দাও। হ্যালো হ্যালো হ্যালো, আজকের দিনটি হলো 2025 সালের বছরের প্রথম দিন। আমাদের সৌভাগ্য প্রতি বছর পিকনিক হয়, কিন্তু এই একদিন বছরের প্রথম দিনটাতে হয়তো কমই হয়েছে, তাই আজকে এই প্রাকৃতিক মনোরম নদীর ধারে প্রাকৃতিক সৌন্দর্যময় এই যে এতগুলো লোকের সঙ্গে আমাদের আজকে বছরের প্রথম দিনে আমরা একসঙ্গে পিকনিক করতে পেরেছি, তাতে করে সকলকে আমার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বড়দের আমার প্রণাম, স্যারকে আমার প্রণাম, সকলকে আমার প্রচুর প্রচুর অভিনন্দন জানাই। আর নতুন বছরের যে আমাদের যে এলআইসির কর্মধারা, তাতে করে যে আমাদের সদস্য গিন্নিদের যে অবদান, তার কথা আমাদের সকলেই তরুণবাবু থেকে আরম্ভ করে শান্তিপদ থেকে আরম্ভ করে সকলেই বলে গেছেন। ওনারা যদি পাশে না থাকতেন তাহলে কোনো সদস্যের পক্ষে এই সাফল্য হতে পারত না। তাই প্রত্যেক পুরুষদের পেছনেই একটা করে নারীর অবদান অবশ্যই থাকবে। তাই আজকের দিনে ওই সদস্যিনীদের জন্য একটা জোরে হাততালি আমি সবার কাছ থেকে করব। আর একটা কথা বলি যে প্রতি বছর নেই এই আমাদের পিকনিকের ধারা যেন বাজায় থাকে, এইটুকু স্যারের কাছে প্রার্থনা করব। করে আমি একটি গান রবীন্দ্রসঙ্গীত করে শোনাবো, হয়তো ভালো হবে কিনা জানি না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বড় আশা করে এসেছি গো, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লাও ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লাও, দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো, দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো, আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু রাখিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়, কেঁদে কেঁদে কথা বেড়াবো, ওই যে হেরি তমস ঘন ভরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লাও ফিরায়ও না জননী।
আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। সকলকে আমার শুভ নববর্ষের অশেষ ধন্যবাদ। সকলে সুখে থাকুন, শান্তি থাকুন, আরোগ্য আমরা সকলের কাছে কামনা করি, ঈশ্বরের কাছে কামনা করি, সকলকে ভালো রাখুক এইটুকু প্রার্থনা করি আমি আমার ছোট্ট বক্তব্যটুকু রাখলাম। পিকনিক অনুষ্ঠানে আপনি আরো বহুত আনন্দ দেবেন এই আশা রাখি। তা আমরা আবৃত্তি এবং নৃত্যের পরে আমরা গানে চলে এসেছি। তা যারা এইরকমভাবে গান করেন আর কি, পেশাদার গায়িকা, এখানে তো এই পেশাদার গায়িকা খুব একটা নেই, যাদের পেশাদারিত্ব আছে বলে খুব একটা জানা নেই। এই অপেশাদারিত্ব নিয়েই আমরা আজকের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। এইরকম পেশাদারিত্ব যদি কোনো গায়ক থাকেন বা গায়িকা থাকেন, আমি বলবো এগিয়ে আসতে, যে যাতে আমাদের অনুষ্ঠানটা এই খাওয়া যতক্ষণ চলছে বা আমরা যতক্ষণ এখানে আছি এটা চালিয়ে যেতে পারি। এরপরে গান করবেন এমন আন্দোলন। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার কবিতাকে আবৃত্তি করেছি। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেশে পবনে, দ্বার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা নাগো না সবাই মিলে কিন্তু বাহু তুলি, সকলে মিলে একসাথে। সরো সামনেটা।